ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. الحمد لله الذي وحده والصلاة والسلام على من لا نبي بعده. وبشانه قال جل وعلا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فقد قال جل وعلا: واتل عليهم نبأ نوح إذ قال لقومه يا قوم إن كان كبر عليكم مقامي وتذكيري بآيات الله فعلى الله توكلت فأجمعوا أمركم وشركاءكم ثم لا يكن أمركم عليكم غمة ثم قضوا إلي ولا تنظرون. আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলার বড় মেহেরবানি যে আল্লাহ রাব্বুল ইজ্জত দীর্ঘ 1 মাস পরে আল্লাহর ঘরে বসে আল্লাহর কোরআন শোনার তৌফিক দান করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। আমরা সূরা ইউনুস নিয়ে আলোচনা চলছিল। 70টি আয়াত আলোচনা আমরা শেষ করেছি। আজকে সূরা ইউনুসের 71তম আয়াত। সূরা ইউনুসের এটা 8ম রুকু। পূর্বের রুকুতে আল্লাহ পাক আখিরাত, রিসালাত, তৌহিদ এগুলো আলোচনা করেছেন। আজকের রুকুতে আল্লাহ পাক মক্কার কুরাইশ কাফেরদেরকে পূর্ববর্তী সম্প্রদায় আখিরাত না মানার কারণে, রিসালাত না মানার কারণে, তৌহিদ না মানার কারণে কি শাস্তি হয়েছিল সেই বিবরণটা আজকের আয়াতে দিচ্ছে। আল্লাহ পাক বলছেন: ওয়াতুলু আলাইহিম নাবা নূহ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি মক্কার কাফেরদেরকে নূহ আলাইহিস সালামের খবর শুনায়া দেন। সুবহানাল্লাহ। ওয়াতুলু আলাইহিম নাবা নূহ, আপনি নূহ আলাইহিস সালামের সংবাদ মক্কার কাফেরদের উপরে তেলাওয়াত করে শুনান। অর্থাৎ বোঝা গেল যে নবীদের ঘটনা আমাদের জানা দরকার। এই জন্যই তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন যে হে নবী, আপনি মক্কাবাসীকে নূহ নবীর ঘটনা তেলাওয়াত করে শোনান। এর দ্বারা বোঝা যায় নবীদের জীবনী জানার ব্যাপারে আল্লাহ নিজেই আগ্রহ প্রকাশ করছেন। আল্লাহ নিজেই উৎসাহ দিচ্ছেন যে তোমরা নবীদের জীবনী পড়ো, জানো, শিক্ষা গ্রহণ করো, আমল করো। এই জন্য আল্লাহ পাক কুরাইশ কাফেরদেরকে নূহ আলাইহিস সালামের ঘটনা শুনাইতে বলছেন। ওয়াতুলু আলাইহিম নাবা নূহ,
হে নবী, আপনি মক্কার কাফেরদেরকে নূহ নবীর সংবাদ ঘটনা তেলাওয়াত করে শোনান। এখানে আল্লাহ পাক বলছেন ওয়াতুলু, তেলাওয়াত করেন। বোঝা গেল আল্লাহ যে সমস্ত নবীদের ঘটনা বর্ণনা করেছেন আপনি সেই নবীদের ঘটনা শোনান। 1,24,000 নবী রাসূল এসেছেন, সবার ঘটনা আমাদের জানা নাই। কুরআনুল কারীমে মাত্র 25 জন নবীর জীবনী আমরা জানতে পেরেছি। ওয়াতুলু আলাইহিম শব্দটা বলার দ্বারা, তেলাওয়াত শব্দটা বলার দ্বারা এই কথা বোঝানোর উদ্দেশ্য যে আপনি নবীদের ঘটনা যেটা কোরআনে আমি বলেছি এইটা আপনি তেলাওয়াত করে শোনাবেন। এইটা শোনানোর দ্বারা সওয়াব যেমন তেলাওয়াতের দ্বারা সওয়াব। এখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার যে নবীদের জীবনী আমরা নিজেরা জানব, আমাদের সন্তানদেরকে জানাবো। বড় দুঃখ কি জানেন, পৃথিবীতে সবচেয়ে মহান ব্যক্তি নবীগণ, এই নবীদের জীবনী আমরা জানলাম না। কত লেখাপড়া শিখলাম, কত বই খাতা পড়লাম, কিন্তু মাত্র 25 জন নবী কোরআনে আলোচিত হয়েছে। আমরা এই 25 জন নবীর নামও ঠিক মতো জানলাম না। অথচ আল্লাহ বলছেন ওয়াতুলু আলাইহিম নাবা নূহ, হে নবী আপনি নূহ নবীর ঘটনা মক্কার কাফেরদেরকে তেলাওয়াত করে শোনান। দোয়া করেন আমরা যেন আমাদের সুন্নতি কাফেলা ফাউন্ডেশন সুন্নতি খানকার পক্ষ থেকে এই 25 জন নবীর আলাদা আলাদা জীবনী বের করতে পারি, যাতে আপনারা সহজে এই 25 জন নবীর জীবনী জেনে যান। নূহ নবীর জীবনী কেন শোনাইতে বলছে? কারণ হইল নূহ নবীর সময় থেকে সর্বপ্রথম মূর্তি পূজা আরম্ভ হয়। নূহ আলাইহিস সালামের পূর্বে মূর্তি পূজার প্রচলন ছিল না। এই সর্বপ্রথম মূর্তি পূজার সূচনা করেছে নূহ আলাইহিস সালামের সম্প্রদায়। আর এই অপরাধের কারণে তাদেরকে আল্লাহ পানিতে ডুবিয়ে মেরেছেন, প্লাবনে তুফানে এরা নিঃশেষ হয়েছে। তা আল্লাহ নবী আলাইহিস সালামকে বলছেন হে নবী আপনি মক্কার কাফেরদেরকে নূহ নবীর ঘটনা শোনায় স্মরণ করায় দেন। ওরা তো মূর্তি পূজনার সূচনা করেছে, তোমরাও সেই মূর্তির পূজা করো। ওই মূর্তি পূজার করার কারণে তাদের যেমন প্লাবনের দ্বারা তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে, তোমাদেরকেও একই শাস্তি দেওয়া হতে পারে, অথবা অন্য কোনো শাস্তি হতে পারে। আর নূহ আলাইহিস সালামের ঘটনা এটা মক্কার ঘরে ঘরে চর্চিত ছিল। যেমন 71 সালে যুদ্ধ হয়েছে, এটা আমাদের ঘরে ঘরে জানা আছে, বই খাতাতে লেখাপড়া আছে, সবাই জানে। তো নূহ আলাইহিস সালামের ঘটনাটা মক্কায় খুব প্রচলিত ছিল। এখন কথা হলো নূহ আলাইহিস সালামের ঘটনাটা কি? আল্লাহ বলছেন ইয ক্বালা লিকওমিহি ইয়া কওমি ইন কানা কাবুরা আলাইকুম মাকামি ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ। ইয ক্বালা লিকওমিহি, স্মরণ করো যখন নূহ তার সম্প্রদায়কে বলেছিল ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন কানা কাবুরা আলাইকুম মাকামি, যদি আমার অবস্থান তোমাদের কাছে কষ্টদায়ক হয় বা ভারী লাগে বা অপছন্দ হয়, বড় কিছু কষ্ট লাগে, ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, এবং আল্লাহর আয়াতের দ্বারা আমার উপদেশ তোমাদের অপছন্দ হয়, ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, তাহলে আমি আল্লাহর উপর ভরসা করলাম। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন? নূহ আলাইহিস সালাম বলছেন যে হে আমার সম্প্রদায়, আমি যে তোমাদের মাঝে থাকি এটা যদি তোমাদের খারাপ লাগে, এটা যদি তোমাদের অপছন্দ হয়, এবং আমি যে আল্লাহর আয়াতের দ্বারা তোমাদেরকে নসিহত করি, উপদেশ দিই, এটাও যদি তোমাদের কাছে ভারী মনে হয়, কাবুরা বড় মনে হয়, ভারী মনে হয়, খারাপ লাগে, কষ্টদায়ক মনে হয়, আমার এতে কোনো পরোয়া নেই। ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপর ভরসা করে তোমাদের এখানে থাকলাম, তোমাদেরকে দাওয়াত দিয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। এর দ্বারা বোঝা যায় দাওয়াতের কাজ করতে গিয়ে, ইসলামের কাজ করতে গিয়ে
কেউ যদি এটা অপছন্দ করে, কোরআনের আয়াতের দ্বারা নসিহতকে কেউ যদি অপছন্দ করে, এতে কারো ব্যক্তির উপরে ভরসা না করে কার প্রতি ভরসা করা উচিত? আল্লাহর প্রতি। তাই নূহ আলাইহিস সালাম বলছেন, আমি তো তোমাদের কারো উপর ভরসা করে দাওয়াত দিচ্ছি না যে তোমরা মেনে নিলে আমি থাকতে পারবো, তোমরা মেনে না নিলে আমি থাকতে পারবো না, অথবা তোমরা আমাকে সমর্থন করলে আমার দাওয়াতি কাজ চলবে, আর সমর্থন না করলে আমার দাওয়াতি কাজ চলবে না। এইটার সাথে আমার সম্পর্ক নাই। আমি ভরসা করি কার উপর? আল্লাহর উপর। এখান থেকে একটা কথা বোঝা যায়, মানুষকে উপদেশ দেওয়া উচিত কোরআনের আয়াত দ্বারা। এই জন্য আল্লাহ বলছেন, ওয়াতাযকিরি ইয়া কওমি ওয়া ইয ক্বালা লিকওমিহি, যখন নূহ তার সম্প্রদায়কে বলল, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়, ইন কানা কাবুর আলাইকুম মাকামি, আমার অবস্থান যদি তোমাদের উপরে ভারী লাগে, অপছন্দ লাগে, ওয়া তাযকিরি বিআয়াতিল্লাহ, আল্লাহর আয়াতের দ্বারা আমার নসিহত প্রদান। বোঝা গেল আমরা মানুষকে উপদেশ দিব কি দিয়ে? কোরআন দিয়ে। এজন্য কোরআন জানতে হবে কি না। তা নূহ আলাইহিস সালাম বলছেন, এতে আমার কোনো পরোয়া নাই। তোমরা যদি আমার নসিহতকে অপছন্দ করো, অথবা আমার অবস্থানকে তোমাদের কাছে অপছন্দ মনে হয়, ভারী লাগে, কষ্টদায়ক মনে হয়, পছন্দ না হয়, এটা আমার কোনো পরোয়া নাই। ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপর ভরসা করে কাজটা করছি। এর দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা উদ্দেশ্য, ওয়াতুলু আলাইহিম নাবা এবার নূহ, কারণ এই ঘটনার তো নূহ আলাইহিস সালামের ঘটনা শুনাইতে বলতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যেন বলতেছে, হে মুহাম্মদ আপনিও বলে দেন, আমি তোমাদের কারো উপর ভরসা করে মক্কায় দাওয়াত দিচ্ছি না। আমি মক্কায় যে দাওয়াতের কাজ করতেছি কার উপর ভরসা করে? আমার দাদা বা আমার চাচা, তাদের উপরে আমার কোনো ভরসা নাই। তোমরা কেউ আমাকে সমর্থন করলা কি করলা না, আমাকে সাহায্য করলা কি করলা না, এটার উপর আমার কোনো ধান্দা নাই। আমার ধান্দা কার উপরে? ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপর ভরসা করলাম। এখান থেকে বোঝা যায় দাওয়াতের কাজ, তবলিগের কাজ, ইসলামের কাজ, এটা করতে হবে কার উপর ভরসা করে? একজন ব্যক্তি বলছে, হুজুর আপনারা কাজ শুরু করেন, আমি 2 লাখ টাকা দিব। সে আর দিল না, আর মন ভাঙার কিছু নাই। একজন বলছে, হুজুর মাদ্রাসা করেন, 3 লাখ টাকা, আমি 5 লাখ টাকা আমি দিব, আর দিল না। মন ভাঙার কিছু নাই, কারণ ভরসা কার প্রতি? ফাআলাল্লাহি তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপর ভরসা করেছি। নূহ আলাইহিস সালাম আরেকটা কথা বললেন, ফাজমিউ আমরাকুম ওয়া শুরাকাকুম সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মাহ। ফাজমিউ, তোমরা জমা করো, একত্র করো, আমরাকুম, তোমাদের সিদ্ধান্ত, তোমাদের বিষয়, তোমাদের সিদ্ধান্ত, এটা একত্রিত করো, একমত হও। ওয়া শুরাকাকুম, ওয়াও এখানে মা শব্দের অর্থে, অর্থাৎ মা শুরাকাইকুম, ওয়া শুরাকাকুম, এবং তোমাদের শরিক, যারা তোমাদের শরিকানা লোকজন আছে, তোমাদের সাথে যারা মূর্তির পূজা টুজা করো, এদেরকে সহ একত্রিত করো বা একমত হও। সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মাহ, অতঃপর তোমাদের সিদ্ধান্ত তোমাদের উপরে যেন কোনো গোপন না থাকে বা কোনো সংশয় সৃষ্টি না করে। গুম্মা মানে মেঘ হওয়া, আকাশে মেঘ হলে আরবিতে বলে গাইম বা গুম্মা। অর্থাৎ তোমরা যে আমার বিরুদ্ধে চক্রান্ত করতেছো, এটা গোপনে করার দরকার নাই, প্রকাশ্যেই করো। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম কইতেছে, আমার বিরুদ্ধে যে চক্রান্ত করতেছো, আমাকে মারবে, আগুনে ফেলায় দিবে, নদীতে ফেলায় দিবে, এগুলো চক্রান্ত তোমরা গোপনে করার দরকার নাই, এটা তোমরা নিজেরা প্রকাশ্যে করো। তাই বলতেছে, ফাজমিউ আমরাকুম, তোমরা তোমাদের সিদ্ধান্তে একমত হও, জমা হও। ওয়া শুরাকাকুম, তোমাদের শরিকদেরকে, অংশীদারদেরকে, তোমাদের সহযোগীদেরকেও একত্রিত করো। সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মাহ, অতঃপর তোমাদের উপরে তোমাদের এই সিদ্ধান্ত যত অস্পষ্ট না থাকে, অর্থাৎ সবাই মিলে জোরে সোরে সিদ্ধান্ত নাও। সুম্মা কদু ইলাইয়া, অতঃপর ওই সিদ্ধান্ত তোমরা আমার প্রতি বাস্তবায়ন করো। ওয়ালা তুনজিরুন, আমাকে অবকাশ দিও না। অর্থাৎ নূহ আলাইহিস সালাম বলছেন যে তোমরা আমাকে মারবে, ধরবে, কাটবে,
গোপনে গোপনে চক্রান্ত করার দরকার নাই, যা করবে সরাসরি করো। কারণ নূহ আলাইহিস সালাম ভরসা করেছে কার প্রতি? যখন মানুষ আল্লাহর প্রতি ভরসা করে তখন কারো গোপন চক্রান্তেরও কোনো ভয় নাই, প্রকাশ্য শত্রুতারও কোনো ভয় নাই, কারণ ভরসা করেছে কার প্রতি? তো নূহ আলাইহিস সালাম বলছেন আমি তো ভরসা করছি আল্লাহর উপর, এখন তোমরা গোপনে গোপনে চক্রান্ত করে তো দরকার নাই, তোমরা নিজেরা সব একমত হও, প্রকাশ্যে আসো, আর তোমাদের সিদ্ধান্ত তোমাদের উপরে যেন কোনো মেঘাচ্ছন্ন না থাকে, অর্থাৎ অস্পষ্ট না থাকে, পরিষ্কার সুস্পষ্ট সিদ্ধান্ত তোমরা নাও। সুম্মাকদু ইলাইয়া, অতঃপর সেই সিদ্ধান্ত আমার প্রতি তোমরা ছেড়ে দাও, বাস্তবায়ন করো। ওয়ালা তুনজিরুনি, আমাকে অবকাশ দিও না। এখান থেকে বোঝা যায় আল্লাহর প্রতি যে ব্যক্তি ভরসা করে তার কোনো ভয়ও নাই, তার কোনো আশাও ভরসা নাই আল্লাহ ছাড়া। সুবহানাল্লাহ। একজন মানুষের ভরসা কার প্রতি? তাহলে কোনো মানুষ তার ক্ষতি করবে এই চিন্তায় তার কোনো দুশ্চিন্তা হবে না, কারণ করে নেওয়ালাকে। মানুষে বলতেছে ভাই আপনার ক্ষতি করবে, সেই শত্রু, তা আমি ভরসা করেছি কার উপরে? এখন তার শত্রু, তার ভয়, আমার আর ভয় লাগবে না, কারণ আমার ভরসা কার প্রতি? তো নূহ আলাইহিস সালাম বলছেন তোমরা যা করবে সব একমত হও, গোপনে কিছু করার দরকার নাই, স্পষ্টভাবে করো, আর যা সিদ্ধান্ত নিবে এটা আমার উপরে বাস্তবায়ন করো। সুম্মাকদু ইলাইয়া ওয়ালা তুনজিরুন, আমাকে কোনো সুযোগ দিও না, যা করার এখনই করো। এখন ওরা তো একটু ভয় পাইছে, কারণ আপনি যদি বলে দেন যা পারেন করেন, দেখে নেব আমি, সে কিন্তু ভয় করবে। আর যদি বলেন যে ভাই কিছু করেন না, ভাই মারেন না, ধরেন না ভাই, তাহলে সে কিন্তু ভয় পাবে না, সে উল্টে আরও সাহস পাবে। আর যদি বলেন যা হবার হবে, যা পারো করো, আমার আল্লাহ আছে, যা পারো করো, তখন ওরা কিন্তু চিন্তা করবে বাপরে বাপ, নূহের কি আছে, শক্তি আছে। এই আয়াত থেকে শিক্ষণীয় বিষয় হলো যার অন্তরে আল্লাহর প্রতি তাওয়াক্কুল এসে যাবে তার বাহিরের শত্রুতার কোনো ভয় নাই, বন্ধুত্বর প্রতিও খুব বেশি ভরসাও নাই। সমস্ত ভরসা কার প্রতি? আর ভয়ও কার প্রতি? ক্ষতি যদি সবাই মিলে করতে চায়, আল্লাহ যদি ক্ষতি না করতে চায়, পৃথিবীর কারো ক্ষমতা নাই আপনার ক্ষতি করে। আর আল্লাহ যদি আপনার উপকার করতে না চায়, পৃথিবীর সবাই মিলে যদি আপনার উপকার করতে চায়, এক বিন্দু পরিমাণ উপকার করতে পারবে না যদি আল্লাহ না চায়। সমস্ত করে নেওয়ালাকে আল্লাহ। এটার নাম তাওয়াক্কুল। এ তাওয়াক্কুল যখন অন্তরে আসবে তখন শত্রুতার ভয়েতেও বিচলিত হবেন না, বন্ধুর আশ্বাসেও কোনো ভরসা বেশি করবেন না, কারণ বন্ধু যে কোনো সময় কি হয়ে যেতে পারে, উল্টে যাইতে পারে। আর শত্রুকেও যে কোনো সময় আল্লাহ বন্ধু বানায় দিতে পারে। শত্রুকে বন্ধু বানাতেও আল্লাহর সময় লাগে না, বন্ধুকেও শত্রু বানাইতে সময় লাগে না। এই জন্য বন্ধুর বন্ধুত্বের উপরে ভরসা নাই, শত্রুর শত্রুতার উপরও ভয় নাই, সমস্ত ভরসা এবং ভয় কার উপরে? ফাআলাল্লাহি তাওয়াক্কালতু। নূহ আলাইহিস সালাম স্পষ্ট বলে দিলেন আমি আল্লাহর উপর ভরসা করেছি। ফাজমিউ আমরাকুম ওয়া শুরাকাকুম, তোমরা তোমাদের সিদ্ধান্ত জোরে সরে নাও এবং তোমাদের শরীকদেরকে সহকারে। সুম্মা লা ইয়াকুন আমরুকুম আলাইকুম গুম্মাহ, তোমাদের বিষয় তোমাদের উপরে যেন অস্পষ্ট না থাকে, গোপনীয়তা না থাকে। সুম্মাকদু ইলাইয়া, আমার প্রতি বাস্তবায়ন করে ফেলো। ওয়ালা তুনজিরুন, আমাকে সুযোগ দিও না। এখন নূহ আলাইহিস সালাম আরেকটা কথা বলতেছেন, ফাইন তাওয়াল্লাইতুম ফামা সাআলতুকুম মিন আজর। ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, আমি যে আল্লাহর প্রতি ডাকছি, এক আল্লাহর প্রতি, আখেরাতের প্রতি, তৌহিদের প্রতি, রিসালাতের প্রতি, মৃত্যুর পরের জিন্দেগি আছে, মৃত্যুর পরে নতুন জীবন হবে, আল্লাহ এক, এই মূর্তিদের কোনো ক্ষমতা নাই, এ কথায় যে ডাকছি, তোমরা যদি এই ব্যাপারে মুখ ঘুরিয়ে নাও। ফাইন তাওয়াল্লাইতুম, যদি তোমরা মুখ ঘুরিয়ে নাও, কেন মুখ ঘুরাইবা? ফামা সাআলতুকুম মিন আজর, আমি তো তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। সুবহানাল্লাহ বলেন। নূহ আলাইহিস সালাম বলছেন আমি যদি তোমাদের থেকে বিনিময় চাইতাম তাহলে তোমরা বলতে যে এই লোক টাকা পয়সা চায়, এর কথা শুনবো না। অথবা এই কথা বলতে যে এই লোক টাকা পয়সা চায়, টাকা আমাদের কাছে নাই, অতএব টাকাও নাই, শোনানোর দরকার নাই। তা আমি তো তোমাদের কাছে কোনো টাকা পয়সা চাচ্ছি না, কোনো বিনিময় চাচ্ছি না। বিনিময় দিবে কে?
আল্লাহ। এই আয়াত থেকে আপনাদের মনে হতে পারে যে হুজুরেরা যে ওয়াজ করে টাকা নেয় এটা জায়েজ হবে কিনা, অথবা মসজিদে ইমামতি করে বা মাদ্রাসায় পড়িয়ে টাকা নেয় এটা জায়েজ হবে কিনা। প্রথম কথা হলো, নূহ আলাইহিস সালাম কি মুসলমানদেরকে দাওয়াত দিয়েছে না কাফেরদেরকে দাওয়াত দিয়েছে? নূহ আলাইহিস সালাম কাফেরদেরকে বলতেছে আমি তোমাদের কাছ থেকে কোনো বিনিময় চাই না। আর হুজুররা যে বেতন নেয় এটা কাফেরের থেকে নেয় না মুসলমানদের থেকে নেয়? তাহলে মিল হইল না তো। মানুষে এটা না বুঝা এই আয়াতটা হুজুরদের উপরে খাটায় এবং বলে যে দেখেন কোরআন শরীফ আছে ফামা সাআলতুকুম মিন আজর, আমি তোমাদের কাছে বিনিময় চাই না। তো হুজুর আপনারা বিনিময় চান কেন? তিনটে উত্তর দিচ্ছি। এক নম্বর উত্তর হলো, নূহ আলাইহিস সালাম যে বিনিময় চাইবে সেটা কারা? জোরে বলেন না। কাফেররা। কোনো হুজুর কি কাফেরদের কাছে কোনো বিনিময় চেয়েছে? এক। দুই নাম্বার, হুজুররা যে মাদ্রাসায় পড়ায় বা মসজিদে নামাজ ইমামতি করে টাকা নেয় এটা বিনিময় নয়, এটা সময়কে বেঁধে দেওয়া এবং স্থানকে বেঁধে দেওয়ার টাকা। যেমন আপনাদের বড় বেলাইল মসজিদে এই ইমাম সাহেব আছেন, উনি যদি জোহর নামাজ একদিন 1টার সময় পড়ায়, আর একদিন 1:30টায়, আর একদিন 2টায়, আর একদিন 2:30টায়, আর একদিন 1:15টায়, আর একদিন 12:30, তাহলে আপনারা মেনে নেবেন? কেন? হুজুর বলতেছে আমি যখন নামাজ পড়াবো তখন আসবেন আপনারা। আপনারা হুজুরকে একটা নির্ধারিত সময় বেঁধে দিয়েছেন যে প্রতিদিন জোহরের নামাজ কয়টায় পড়াবেন? 1:30টায় পড়াবেন। প্রত্যেক দিন জোহরের নামাজ নির্ধারিত টাইমে পড়াবেন। তাহলে হুজুরকে আপনি নির্ধারিত একটা সময়ের উপরে বেঁধে দিয়েছেন, এটার মূল্য দেন। দ্বিতীয় কথা হলো, আপনি হুজুরকে একটা নির্ধারিত জায়গার উপরে আটকে দিয়েছেন। হুজুর যদি একদিন নামাজ পড়ে সাতমাথা পার্ক মসজিদে, আর একদিন ঠনঠনি, আর একদিন কারবালা, আপনারা এই হুজুরের পিছনে নামাজ পড়বেন? আর আপনারা তো হুজুরের পিছনে পিছনে ছুটবেন না। হুজুরকে আপনারা বাধ্য করছেন যে আপনি 5 ওয়াক্ত নামাজ টাইম মতো পড়াবেন, এই মসজিদে পড়াবেন। তাহলে স্থানকেও নির্ধারিত করে দিয়েছেন, সময়ও নির্ধারিত করে দিয়েছেন, সময় বেঁধে দিয়েছেন, স্থান বেঁধে দিয়েছেন। এই জন্য সময় আর স্থানের টাকা দেন। কারণ উনি যে উনার কাজ বাদ দিয়ে থুয়ে এসে এই নির্ধারিত সময়ে নামাজ পড়াবে, এই নির্ধারিত সময়ের বিনিময় দিতে হবে, নামাজের বিনিময়ে উনি চাচ্ছে না। উনার নামাজ তো উনি পড়বেই। বরং আপনারা অনেকে বলে যে হুজুর তো আমাদের নামাজ পড়াইলো, হুজুরের নামাজ পড়লো কখন? না, হুজুরের নামাজ পড়ছে, আপনারা হুজুরের নামাজের পিছনে যোগ হয়েছেন, এই জন্য টাকা দেন। এই জন্য হুজুর কেরাত পড়ছে, আপনারা চুপ করে থাকছেন। হুজুরের কেরাতে আপনাদের জন্য কি হয়ে গেছে? কেরাত হয়ে গেছে। হুজুর যে ফরজ নামাজের শেষের 2 রাকাতে চুপ করে থাকেছে, না হুজুর কেরাত পড়ছে? বলেন না। হুজুর কিন্তু সূরা ফাতিহা পড়েছে, আপনারা কেউ পড়ছেন? তাহলে আপনাদের কাজ হুজুর করে দিচ্ছে। হুজুর আপনাদের নামাজ পড়াচ্ছে, আপনাদের নামাজ হুজুর পড়তেছে না, হুজুরের নামাজ হুজুরই পড়তেছে। আপনারাই হুজুরের নামাজের থেকে সুবিধা নিচ্ছেন। কথাটা বুঝাইতে পারলাম? কারণ হুজুরের নামাজে যদি আপনাদের ভুলও হয়, হুজুরের পিছনে ইক্তেদা করে যে আপনাদের ভুল হয়, সুজদা দিতে হবে না, হুজুরের কানে মাপ। আপনার ফরজ নামাজে হুজুরের পিছনে ইক্তেদা করছেন, যত ভুল হয় হোক, সুজদা দিতে হবে। ইমামের সঙ্গে নামাজ পড়লে কি দিতে হয় না? এটাও মাপ। এই জন্য 3টা কথা বুঝেন। 1 নাম্বার, নবীগণ টাকার বিনিময় চায়নি, এটা কাফেরদের সাথে সম্পর্ক। ওলামায়ে কেরাম কাফেরদের সাথে সম্পর্ক না, আপনাদের সাথে সম্পর্ক, ইমানদারের সাথে সম্পর্ক। 2 নম্বর, ইমামতি মাদ্রাসায় পড়ানো এটা সময় এবং টাইম এবং স্পেস, অর্থাৎ স্থান এবং সময়ের মূল্যকে বেঁধে দেওয়া হয়েছে, এই জন্য টাকা নিচ্ছে। 3 নম্বর কথা হইল, উনি তো আর নবী না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন প্রথম খলিফা হন, তখন 2-1 দিন পরে কাপড়ের গাঁটি মাথায় নিয়ে বাজারে যাচ্ছে। তো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে দেখা। তো হযরত ওমর বলতেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কাপড়ের গাঁটি নিয়ে বাজারে যাইতেছেন, কি ব্যাপার? কয় যাব না, আমার সংসার চলবে কি দিয়ে, আমার তো ব্যবসা করতে হবে। কয় যে আপনি যদি ব্যবসা করেন তো রাষ্ট্র চালাবে কে? করছে রাষ্ট্র চালাতে হবে, কিন্তু আমার পেট চলবে কেমনে, এই জন্য আমার তো ব্যবসা করা লাগবে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বড় বড় সাহাবীদেরকে ডাকলেন,
দেখে বলেন একটা কাজ করা হোক, রাষ্ট্রীয় কোষাগার থেকে আবু বকরকে বেতন দেওয়া হোক। সুবহানাল্লাহ বলে। তখন সবাই মিলে সব সাহাবায়ে কেরাম বসে পরামর্শ কইরা আবু বকরের জন্য একটা বেতন নির্ধারণ করছে রাষ্ট্রের পক্ষ থেকে। নবী কিন্তু টাকা নেয়নি, কিন্তু আবু বকর কি নিল? টাকা নিল। নবী কিন্তু রাষ্ট্র পরিচালনা করে টাকা নেয়নি, কিন্তু আবু বকর কি নিল? এখান থেকে বোঝা যায় এই টাকা না নেওয়া এটা নবীদের সাথে সম্পর্ক, আমাদের সাথে সম্পর্ক না। যদি আমাদের সাথে সম্পর্ক হইতো তাহলে আবু বকর টাকা দিত না, কিন্তু আবু বকর টাকা নিয়েছে। কিসের টাকা? রাষ্ট্রের টাকা। এই জন্য ইমামদের বেতন দেওয়ার দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্র দেয় না, আপনারা দিচ্ছেন, আপনারা ডবল সওয়াব পাচ্ছেন। রাষ্ট্রের কাজও করে দিচ্ছেন, ইমাম সাহেবের খেদমতও করে দিচ্ছেন। এই জন্য ইসলামী যদি রাষ্ট্র হইতো তাহলে সমস্ত ইমামের বেতন কে দেওয়া লাগতো? সরকারকে দেওয়া লাগতো। এই জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্রীয় কোষাগার থেকে টাকা নিয়েছেন। তা আবু বকর কি এই আয়াত বুঝে নাই যে ফামা সাআলতুকুম মিন আজর, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না? আবু বকর বুঝে কি বুঝে না? যখন কোরআন নাজিল হয়েছে তখন আবু বকর ছিলেন কি না? ছিলেন তো। তারপরে উনি টাকা নিলেন, বোঝা গেল টাকা নেওয়া কি হবে? জায়েজ হবে। এই জন্য ইমামতি করে টাকা নেওয়া, মসজিদে নামাজ পড়ে টাকা নেওয়া, এগুলো সব জায়েজ আছে। ওয়াজের ব্যাপারটা একটু ভিন্ন। তো ওয়াজ শোনা কোনো ফরজ না, নামাজ পড়া ফরজ। তারাবির নামাজের ব্যাপারটা ভিন্ন, তারাবির নামাজ ফরজ না, সুন্নতে মুআক্কাদা। এই জন্য আমরা বলি যে তারাবির নামাজের ইমাম চুক্তি করে টাকা নেওয়া জায়েজ নাই। এই কারণেই বলি। অনেকে বলে হুজুর ইমামতি করে টাকা নিচ্ছে, তারাবির নামাজ পড়ে টাকা নিলে সমস্যা কি? আরে আপনি বুঝেন না, কথা বলেন। 5 ওয়াক্ত নামাজ হলো ফরজ, আর তারাবির নামাজ কি ফরজ? এটা কি সুন্নতে মুআক্কাদা। এটা আপনি কয়েকজন মিলে জামাতে পড়লেও হবে, সূরা তারাবি পড়লে হবে, বাড়িতে পড়লে হবে, রাস্তায় পড়লে হবে, দোকানে পড়লে হবে। এখন 4 রাকাত পড়লেন, 1 ঘন্টা পরে আবার 4 রাকাত পড়লেন, শেষ রাতে আবার পড়লেন, সিরে সিরে ভাগ ভাগ করে পড়লে কোনো সমস্যা নাই। এই জন্য আমরা বলতেছি তারাবির নামাজের উপরে, এই 5 ওয়াক্ত নামাজের উপরে তারাবির নামাজকে কিয়াস করা যাবে না। আমরা দুইটা কথা বলি যে তারাবির ইমাম সাহেব চুক্তি করে টাকা নেওয়া জায়েজ নাই, নিবে না। কিন্তু মুসল্লিদেরকে বলি আপনি হাদিয়া দিতে তো গুনাহ নাই। কোনো হাদিসে আছে যে হাদিয়া দিও না? পাবলিক খালি মাসালা জিজ্ঞাসা করে যে ইমাম সাহেব টাকা নেয়, ইমাম সাহেব টাকা নেয়। আরে ভাই, ইমাম সাহেব টাকা চুক্তি করে নেওয়া জায়েজ নেই, ভালো কথা। আপনার দেওয়া তো জায়েজ আছে, আপনারটা দেন। আপনি নিজে হাদিয়াও দিবেন না, আবার ইমাম সাহেবকে নিতেও দিবেন না, তো ইমাম সাহেবের কি সংসার নাই? নিয়ম তো হইল তারাবির ইমাম চুক্তি করবে না, যেহেতু নামাজটা ফরজ না, নামাজটা সুন্নতে মুআক্কাদা। তা বেচারা আপনাদেরকে কোরআন শরীফ শোনানোর জন্য নির্ধারিত মসজিদে নির্ধারিত সময়ে তারাবি পড়াচ্ছে, আপনি হাদিয়া দিবেন না? এই জন্য চুক্তি করা ছাড়া লক্ষ লক্ষ টাকা দিয়ে দিবেন, সমস্যা কি? চুক্তি করা ছাড়া হাফেজ সাহেবের জামা কাপড়, বাজার ঘাট, জুতা, স্যান্ডেল আরও 30, 40, 50 হাজার টাকা দিয়ে দিবেন, যাতে হাফেজ সাহেব আরাম করে থাকতে পারে। চুক্তি করে নেওয়া জায়েজ নাই, এর মানে কি আপনার দেওয়াও জায়েজ নাই? আরে বলেন না, আপনি নিজেরটা দেখতেছেন না, খালি ইমামেরটা দেখেন। এই জন্য নূহ আলাইহিস সালাম বলছেন ফামা সাআলতুকুম মিন আজর, আমি তোমাদের কাছে কোনো বিনিময় চাই না। এই যে আমাদের এতাতি ভাইয়েরা যারা তবলিগ জামাতের ভিতরে যারা এতাতি ভাই আছে, এরা বলে এই যে কোরআন শরীফ আছে কোনো বিনিময় চাই না। আরে বেকু, তুমি বুঝো না যে এটার প্রথম কথা, এই আয়াতের সম্পর্কে মুসলমানের সাথে না কাফেরের সাথে? কাফেরের সাথে। দ্বিতীয় কথা, মসজিদে নামাজ পড়েছে, নামাজের টাকা নিচ্ছে না, টাকা নিচ্ছে সময় এবং স্থানকে তুমি নির্ধারণ করে দিছো। 3 নম্বরে আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি নিছেন? টাকা নিছেন। তা আমরা নিলে সমস্যা কি? এই জন্য আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন যে মাদ্রাসায় যদি কোনো হুজুর বলে যে আমি বিনা বেতনে মাদ্রাসায় পড়াবো, এই কথাটা ঠিক হবে না। তাকে আপনারা শিক্ষক রাখিয়েন না। বিনা বেতনে যদি কোনো হুজুর মাদ্রাসায় পড়াইতে চায়, এরা শিক্ষকই রাখিয়েন না। তো 2টা কারণে, 3টা কারণে। 1 নম্বর কারণ হলো সে মনে মনে চিন্তা করবে সব হুজুরের চেয়ে আমি ভালো, সবাই টাকা দেয়, আমি টাকা দেই না, আমি তো আল্লাহওয়ালা। অহংকার হবে, বেচারা জীবন নষ্ট হবে। 2 নম্বর, পাবলিক এই হুজুরকে ভালো মন করবে, বাকি সব হুজুরে খারাপ মনে করবে।
পাবলিক বলবে সবগুলো হুজুর টাকা নেয়, এরা ভালো না, এই হুজুর টাকা নেয় না, এই হুজুর ভালো। 3 নম্বর, এই লোক মাদ্রাসার ক্লাস ফাঁকি দিবে, বলবে আমি তো বেতন নেই না, 2-1 ক্লাস বাদ গেলে সমস্যা কি। এই জন্যে আশরাফ আলী থানভী রহমতুল্লাহর নাম হয়েছে হাকিমুল উম্মাহ, উম্মতের আত্মার চিকিৎসক। দেখেন আমাদের ব্রেনে কি ধরে যে বেতন ছাড়া পড়াবে খুব ভালো। উনি বলতেছে না, 3 কারণে বেতন ছাড়া পড়ানো হুজুরে নিও না। 1 নম্বর, হুজুরের অহংকার সৃষ্টি হতে পারে। 2 নম্বর, এই হুজুরের কারণে সবাই অন্য হুজুরকে খাটো নজরে দেখবে। 3 নম্বর, এই হুজুর ফাঁকি দিবে, বলবে এই আমি বেতন নেই না, 2-1 দিন আমি ক্লাস করব না। তবে উনি আর একটা সুন্দর সমাধান দিয়েছেন, আল্লাহ তার কবরকে নূর দিয়ে ভরে দিক, বলে না আমি। উনি বলতেছেন তুমি যদি বেতন ছাড়া পড়াইতে চাও, রাস্তা একটা আছে, বেতন নিবে, সাইনও করবে, সবাই জানবে বেতন নিছো তুমি, গোপনে গোপনে ওই টাকা আবার মাদ্রাসায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। তুমি যদি বেতন ছাড়াই পড়াইতে চাও তাহলে বুদ্ধি আছে, বেতন তুমি নিবে, মাদ্রাসার বেতনের খাতায় সাইন করবে, সবাই জানবে তুমি বেতন নিছো। এখন তুমি তো আসলে বেতন নিবে না, তাহলে টাকাটা পরের দিন আস্তে করে অফিসে জমা দাও যে আল্লাহর এক বান্দা এই টাকাটা মাদ্রাসায় দিছে, তাহলে তোমার বেতন নেওয়াও হলো না আর কোনো সমস্যাও হলো না, বরং তোমার এই নেক আমলটা গোপনে হয়ে গেল, আল্লাহ তোমার নেয়ামত আরো বাড়ায় দিবে। এই জন্য আমরা বেতন নিব না নিব না বলেন? ইমাম সাহেব বেতন নিবে না নিবে না? ইমাম সাহেব যদি বলে যে আমি বেতন ছাড়া ইমাম, তাহলে 2-3 দিন ফাঁকি দিবে, পরে আপনারা বলবেন হুজুর আসেন না, কোথায় আমি কি বেতন নিই? আবার হুজুর যদি বেতন ছাড়া ইমামতি করে, তাহলে বাকি আশেপাশের মসজিদের ইমামদেরকে আপনারা খাটো নজরে দেখবেন, বলবেন এই হুজুরগুলো সব খারাপ, এই হুজুর ভালো। আবার এই হুজুরেরও চিন্তা হবে যে আমি তো আসলে ভালো, বেতন ছাড়া কি করি? ইমামতি করি। এই জন্য বলেন, আমাদের জন্য ইমামতি করে মাদ্রাসায় পড়ে ওয়াজ করে টাকা নেওয়া জায়েজ আছে না নাই? আছে। ওয়াজ তারাবির ব্যাপারটা বুঝে গেছেন তো? ওয়াজের ব্যাপারটা বুঝেন, ওয়াজের মাহফিলের জন্য যে টাকা নেওয়া হয় এই টাকা জায়েজ আছে, কারণ আপনি একটা নির্ধারিত জায়গায় ওয়াজ মাহফিল দিছেন এবং নির্ধারিত সময় বেঁধে দিছেন হুজুরকে, যে হুজুর রাত 10টা থেকে 12টা পর্যন্ত ওয়াজ করবেন, 2 ঘন্টা অথবা 3 ঘন্টা, এটা আপনি বলে দিয়েছেন তাকে। কখনো কখনো এটাও বলে দেয় হুজুর এই বিষয়ে ওয়াজ করবেন, এবং এটাও বলে দেয় হুজুর আপনি চান্দা তুলে দিবেন অর্থাৎ কালেকশন করে দিবেন। তাহলে একে তো জায়গা নির্ধারণ করে দিলেন, দ্বিতীয়ত সময় নির্ধারণ করে দিলেন, তৃতীয়ত আলোচ্য বিষয় নির্ধারণ করে দিলেন, চতুর্থত কালেকশন করারও কি দিলেন? দায়িত্ব দিলেন। এই জন্য ওয়াজ করেও টাকা নেওয়া কি আছে? জায়েজ আছে। বরং অনেক আলেম বলতেছে যে চুক্তি ছাড়া ওয়াজ করার চাইতে চুক্তি করে নেওয়া ভালো। কেন? চুক্তি ছাড়া যদি করে তাহলে সে মনে করবে আমাকে কম দিল, আর যারা মাহফিল কমিটি তারা মনে করবে বেশি দিছি। কি দিছি? বেশি দিছি। তবে ইল্লা মাশাআল্লাহ, যদি কেউ এগুলোর উপরে উঠে চুক্তি ছাড়া যা দিল ভালো, না দিল না দিল, দিল ভালো না দিলেও ভালো, এইভাবে চলতে পারে, আল্লাহ তার কখনো অভাব রাখবে না ইনশাআল্লাহ। তাহলে একটা ঘটনা বলি, আপনারা বুঝতে পারবেন হুজুররা কেন মাহফিলগুলোতে চুক্তি করে। একটা জায়গার একটা মাহফিল, এই মাহফিলটা আমি জমায়ে দিছি। কি করছি? অর্থাৎ এই মাহফিলের লোক হয় না, আমি এই মাহফিলটা বারবার যে 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 লোকজনকে মোটামুটি জমা করে মাহফিলটা চালু করে দিছি। এখন যখন মাহফিল চালু হয়ে গেছে, এই কমিটির লোক করছে কি, নোয়াখালী ঢাকা থেকে একটা হুজুর আনছে, আমাকে বলতেছে হুজুর এক তো 30,000 টাকা দিলাম, আর আমাকে ঠিকমতো গাড়ি ভাড়াই দেয়নি। কথাটা বুঝেন? এটা আমার কোনো দুঃখ নাই, কারণ আমাকে দেনেওয়ালাকে তাওয়াক্কালতু, আমি আল্লাহর উপর ভরসা করে চলি, আমার জীবনই হলো আল্লাহর উপর তাওয়াক্কুলের জীবন। এখন যারা মাহফিল, যাদের মাহফিলটা আমি জমায়ে দিলাম, আমি চালু করে দিলাম, আমি প্রতিষ্ঠা করে দিলাম, তারা আমাকে গল্প শোনাচ্ছে যে ঢাকার থেকে হুজুর আনছিলাম, 30,000 টাকা দিছি হুজুর, অথচ আমাকে গাড়ি ভাড়াটা ঠিক মতো দেয়নি। বলতেছে হুজুর টাকা নাই। তা এখন টাকা পাইলে কই? তো ওকে আরেকজন জিজ্ঞেস করছে যে কাজী সাহেবই তো এই মাহফিল জমায়ে দিছে, কাজী সাহেবের দ্বারাই তো ভালো ভালো কথা শোনা যাইতো, এই লোকের দাওয়াত দিলেন। কই এটা ইউটিউবের ভাইরাল হুজুর। এই ভাইরাল হুজুরের নাম শুনে মানুষ বেশি হয়,
এই ভাইরাল হুজুর ছাড়া মানুষ ওয়াজ শুনবে না। তাহলে যারা ওয়াজের আয়োজন করে এদের নিয়তের অবস্থা কি, আর যারা ওয়াজ করে এদের অবস্থা কি? এই জন্য বর্তমান ওয়াজ মাহফিল সোয়াব হয় বলে আমার মনে হয় না। মাহফিল আমি নিজে করি, কিন্তু আমি নিজে পছন্দ করি না। আমি করি কওমি মাদ্রাসাগুলোতে দাওয়াত দিলে যাই, যা দিলে দিলে ভালো, না দিলে তাও ভালো, আমার হিসাব আলাদা। কিন্তু আমি কাজী ফজলুল করিমের হিসাব তো সব হুজুরের উপরে আপনি খাটাতে পারবেন না, আমার হিসাব আলাদা। এই জন্য মাহফিলের যারা আয়োজক এরাও খুব ভালো মানুষ না। এরা ভালো মানুষ হলে কি এই কাম করে? যারা মাহফিলের আয়োজক এরাও কিন্তু ওই ভাইরাল হুজুরকে 1 লাখ টাকা ঠিকই দিবে, 50,000 টাকা ঠিকই দিবে। আর যে হুজুর মাহফিল জমায়ে দিছে, মাহফিলটাকে চালু করে দিছে, যখন কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে, পর হয়েছি আমি। এই হলো অবস্থা। যাই হোক, বিনিময় নেওয়া জায়েজ আছে কিনা বলেন? আর একটা হাদিস শোনাবো। বুখারী শরীফে হাদিসটা আছে। সাহাবায়ে কেরাম একদিন যুদ্ধ থেকে ফিরে আসতেছেন, একটা পাহাড়ি উপত্যকায় সাহাবায়ে কেরাম অবস্থান করছেন। এর মধ্যে একটা ছোট্ট বালিকা মেয়ে দৌড়ায় আসছে সাহাবীদের কাছে, এসে বলতেছে আমাদের আব্বাকে সাপে কামড়াইছে, আপনাদের মধ্যে কেউ সাপের বিষ ঝাড়ার দোয়া জানেন কিনা বা ঝাড়ফুঁক জানেন কিনা? এক সাহাবী বলতেছে আমি জানি। তো বাকি সাহাবীরা বলতেছে ই আবার কোথায় ঝাড়ফুঁক জানে রে? কারণ আরব দেশে ঝাড়ফুঁক ছিল দেবদেবীর নামে, এই জন্য ঝাড়ফুঁকের কথা শুনলেই সাহাবায়ে কেরাম অপছন্দ করতেন। তো এই সাহাবী বলতেছে আমি ঝাড়ফুঁক জানি, হাদিস কিন্তু বুখারী শরীফে। এই সাহাবী গিয়া ওই সাপে কাটা যে রুগী ওর মেয়েটার আব্বা, তাকে ফু দিয়ে ভালো করে দিয়েছে। তো এই মেয়েটার আব্বা খুশি হইয়া তাকে 1 পাল ছাগল দিয়েছে। 1 পাল বিরাট ছাগলের বাহিনী নিয়ে এসে সাহাবায়ে কেরামের কাছে আসছে। তো বাকি সাহাবীরা বলতেছে ছাগল কই পাইলা? কয় ঝাড়ফুঁক করে পাইছি। কয় না না, আমরা এই ছাগল খাবো না, কারণ ঝাড়ফুঁক জায়েজ নেই। তো কেউ আর খায় না। তো পরের দিন সকালবেলা মদিনা শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে, যা বলতেছে ইয়া রাসূলুল্লাহ এই ঘটনা, আমাদের মধ্যে অমক ঝাড়ফুঁক কইরা ছাগল নিয়ে আসছে, এই ছাগলের গোশত আমরা খাবো কিনা? নবী বলতেছে তুমি কি দিয়ে ঝাড়ফুঁক দিলা? কই আপনি বলছেন সূরাতুল ফাতিহা সূরাতুল শিফা, সূরায়ে ফাতিহা হলো আরোগ্য লাভের সূরা, আমি সূরা ফাতিহা পড়ে ফু দিছি, বিষ ভালো হয়ে গেছে। খুব ভালো করছো, তুমিও খাও, আমারও কিছু ছাগলের গোশত দাও, আমিও খাই। সুবহানাল্লাহ। তাহলে সূরা ফাতিহা পড়ে ছাগল খাইলো কি খাইলো না? তাহলে সূরা ফাতিহা পড়ে বিনিময় নিছে কি নেয়নি? ওই যে সাহাবী বুখারী শরীফে সূরা ফাতিহা পড়ে ছাগল পাইলো, তো মাদ্রাসার হুজুররা তাফসীর হাদিস পড়ায় বেতন নিতে কোনো সমস্যা নাই। এই কথাগুলো না জানার কারণেই তো সাদ সাহেবের মাথা নষ্ট হয়ে গেছে। ওই কোরআন শরীফ পরে আর অ্যাটাক করে ফতুয়া দেয়। কিন্তু কোরআন শরীফের আয়াতের সাথে যে আরও হাদিস আছে, আরও সাহাবীদের ঘটনা আছে, এগুলো সব কিছু মিলাই যে কোরআন শরীফের তাফসীর, এটা আর মাথার নাই। এই জন্য কোরআন শরীফ পড়েই ফতুয়া দেওয়া যাবে না। কোরআন শরীফের সাথে সাহাবীদের জীবন মিলাইতে হবে, সাহাবীদের কর্মকাণ্ড দেখতে হবে, নবীর কর্মকাণ্ড দেখতে হবে। নবী ঝাড়ফুঁক দেওয়া ছাগলের গোশত খাইলো, আর ঝাড়ফুঁক দিয়েছে কি দিয়ে? সূরা ফাতিহা কোরআন শরীফ না কোরআন শরীফের বাইরে? কোরআন শরীফের ভিতরে না বাইরে? তাহলে সূরা ফাতিহা পড়ে ছাগল পাইয়া খাইলো, তো ইমাম সাহেব সূরা ফাতিহা পড়ে নামাজ পড়ে বেতন নিলে সমস্যা কি? কোনো সমস্যা নেই। এই জন্য এই আয়াতের সম্পর্ক কার সাথে? নবীদের সাথে। নবীদের কোনো বিনিময় জায়েজ না। হ্যাঁ, আপনি যদি ব্যক্তিগতভাবে সেই রকম হইতে চান সেটা ভিন্ন, সুযোগ আছে। আপনি যদি চিন্তা করেন যে না আমি সারা জীবন ওয়াজ করবো, টাকা নিব না, অথবা টাকা চায়া নিব না, যা দিল দিল, না দিল না দিল, ভালো, এতে কেউ তো নিষেধ করেনি। কিন্তু কেউ যদি নিতে চায় আপনি নিষেধ করতে পারবেন না। তাই বলতেছে ফামা সাআলতুকুম মিন আজর, আমি কোনো বিনিময় তোমাদের কাছে চাই না। ইন আজরিয়া ইল্লা আলাল্লাহ, বিনিময় একমাত্র কার উপরে? ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আর আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আন আকুনা মিনাল মুসলিমিন, আমি যেন আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত হই, আমি যেন মুসলমানদের অন্তর্ভুক্ত হই। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝা যায় পূর্ববর্তী নবীর উম্মতদেরকেও মুসলমান বলতো।
কি বলতো? আমরা যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আমাদের নাম কি? মুসলমান। এটা মুসলমানটা পুরাতন শব্দ। নূহ আলাইহিস সালামের যুগেও নূহ আলাইহিস সালাম নিজেই বলতেছে, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি যেন মুসলমানদের অন্তর্ভুক্ত থাকি। এর মানে নূহ আলাইহিস সালামের উম্মতকেও কি বলা হইতো? ইহুদিরা সর্বপ্রথম করলো কি, তাদের গোত্রের নামে নাম দিল। ওদের একজন ভাইয়ের নাম ছিল ইয়াহুদা। ইয়াকুব আলাইহিস সালামের 12 ছেলে, এক ছেলের নাম ইউসুফ, একজনের নাম বনিয়ামিন, একজনের নাম ইয়াহুদা। ওই ইয়াহুদার বংশের লোকেরা বললো আমরা ইহুদি। সেখান থেকে তারা নিজেদের নাম দিল ইহুদি। তাছাড়া সমস্ত নবীদের উম্মতি ছিল মুসলিম। কি ছিল? আল্লাহ পাক আমাদের এই ধর্মকে কোনো গোত্রের সাথে সম্পর্ক করেনি, বরং আমাদের এই ধর্মকে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে যারা আত্মসমর্পণকারী, আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী, তৌহিদে বিশ্বাসী, তাদের নাম যে মুসলিম ছিল, ওই মুসলিম নামটা আল্লাহ আমাদের উপরে রেখেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, মিল্লাতু আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। বোঝা গেল ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতেও কি নামে ডাকা হইতো? মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতও কি ছিল? মুসলমান ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পরে তো অন্য নবী, ইসহাক, ইয়াকুব, ইউসুফ, বনিয়ামিন, এগুলো সব পরে। মুসা, ঈসা, এগুলো সব পরে। তা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত যদি মুসলমান হয়, তাহলে পরবর্তী নবীর উম্মতও কি হবে? আমাদের ধর্ম যে ইব্রাহিমী ধর্ম, আমরা যে ইব্রাহিম নবীর প্রতিষ্ঠিত ধর্মের উপরে আছি এবং সঠিক লাইনে আছি, তার বড় একটা পরিচয় হলো আমাদের নাম কি? মুসলমান। নাকি মোহাম্মদী? আমাদের নাম মোহাম্মদী না, আমরা উম্মতে মোহাম্মদী, অর্থাৎ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, কিন্তু আমরা কিন্তু কি? মুসলমান, মোহাম্মদী না। আমাদের সম্পর্ক ওই পুরাতন নাম মুসলমান, সেই নামের সাথে সম্পর্ক। তাই বলতেছে, ওয়া উমিরতু আন আকুনা মিনাল মুসলিমিন, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আন আকুনা মিনাল মুসলিমিন, আমি যেন আত্মসমর্পণকারীদের, আত্মসমর্পণ হলো শাব্দিক অর্থ, কিন্তু পারিভাষিক অর্থ হলো আমি যেন মুসলমানদের অন্তর্ভুক্ত থাকি। ফাকাযযাবুহু, এরা মিথ্যা প্রতিপন্ন করলো নূহ আলাইহিস সালামকে। ফানাজ্জাইনাহু ওয়া মান মাহু ফিল ফুলকি, অতঃপর আমি নুহুকে এবং নুহের সাথে যারা ছিল তাদেরকে পরিত্রাণ দিলাম, নাজাত দিলাম, ফিল ফুলকি, নৌকার মাধ্যমে অথবা নৌকায় আরোহণ করিয়ে। ওয়াজআলনাহুম খলাইফা, এই নৌকায় যারা উঠছিল এদেরকে আমি প্রতিনিধি করলাম পরবর্তীদের জন্য। ওয়া আগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতকে মিথ্যা বলেছিল আমি তাদেরকে ডুবিয়ে দিলাম। ফানজুর কাইফা কানা আকিবাতুল মুনজারিন, ফানজুর, দেখো, কাইফা কানা আকিবাতুল মুনজারিন, মুনজার যাদেরকে সতর্ক করা হয়েছিল, যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের শেষ পরিণতি কেমন হয়েছে একটু দেখো। এই আয়াতের তাফসীরে দেখেন, ফানাজ্জাইনাহু ওয়া মান মাআহু, আল্লাহ বলতে পারতেন ফানাজ্জাইনাহু ওয়াল্লাযীনা আমানা মাআহু, আমি নুহুকে পরিত্রাণ দিলাম এবং নুহুর সঙ্গে যারা ঈমান এনেছিল তাদেরকে, তা বলেনি, বলছে আমি নুহুকে পরিত্রাণ দিলাম এবং যারা নুহের সাথে ছিল। দুটা কারণ আছে। একটা কারণ হলো নূহ আলাইহিস সালাম একটা জাহাজ বানাইছিলেন 300 হাত লম্বা। কয়শো হাত লম্বা? 300 হাত লম্বা, 50 হাত চওড়া আর 30 হাত উঁচু। এটা কিতাবে লিখছে, এটা হাদিসে নাই, তাফসীরের ভাষায়, সত্য মিথ্যা যাই হোক এটা লেখা আছে। 300 হাত লম্বা, 50 হাত চওড়া, 30 হাত উঁচু, দোতলা ছাদওয়ালা। এখানে 40 জন পুরুষ, 40 জন মহিলা, এরা ঈমান আনছিল। সব মিলে কয়জন? 80 জন, 40 জোড়া। আর পৃথিবীতে যত পশু পাখি ছিল সব পশু পাখির একটা একটা প্রজন্ম ওইখানে ছিল। নূহ আলাইহিস সালামের সাথে ঈমানদাররাও ছিল, ঈমানদার ছাড়া পশু পাখিও ছিল। এই জন্য বলছে ওয়ালনাজাইনাহু ওয়া মান মাহু, যে আমি নুহুকে পরিত্রাণ দিলাম এবং নুহের সাথে যারা ছিল। এটা একটা তাফসীর। আর একটা তাফসীর হলো সাথে থাকার দাম আছে, সাথে থাকার
নাম আছে, সোহবত। অর্থাৎ আপনি নেককারদের সোহবতে থাকাটাই একটা সওয়াবের কাজ। এই জন্য আল্লাহ বলতেছেন ফানাজ্জাইনাহু ওয়া মান মাহু, আমি নূহকে পরিত্রাণ দিলাম এবং নূহের সাথে যারা ছিল। বোঝা গেল নূহের সাথে থাকাটাও একটা সৌভাগ্যের ব্যাপার, আলেম ওলামাদের সাথে থাকাও একটা সৌভাগ্যের ব্যাপার। ফিল ফুলকি, নৌকায়। অনেকে বলেন যে ইতিপূর্বে পৃথিবীতে কোনো জাহাজ ছিল না, সর্বপ্রথম জাহাজ বানাইছে কে? নূহ আলাইহিস সালাম। তাহলে সভ্যতার বিনির্মাণ নবীরা করছে না খ্রিস্টানরা করছে? নবীরা করছে। নবীরা এই কাপড় বুনান শিখাইছে দাউদ ইদ্রিস আলাইহিস সালাম। নবীরা এই লোহার জিনিস বানান শিখাইছে দাউদ আলাইহিস সালাম। জাহাজ বানান শিখাইছে কে? নূহ আলাইহিস সালাম। এরকমভাবে পৃথিবীতে বসবাসের জন্য যা যা লাগে সবগুলো বানান শিখাইছে কারা? নবীরা। ওয়াজআলনাহুম খালাইফা, এই নূহের সাথে যারা নৌকায় উঠছিল এদেরকে আমি প্রতিনিধি বানালাম পরবর্তীদের জন্য। ওয়াগরাকনাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, আর যারা আমার আয়াতকে মিথ্যা বলেছিল, তৌহিদকে অস্বীকার করেছিল, রিসালাতকে অস্বীকার করেছিল, আমি তাদেরকে ডুবিয়ে দিলাম। ফানজুর, দেখো, কাইফা কানা আকিবাতুল মুনজারিন, হে মক্কাবাসী দেখো, সতর্ক যাদেরকে করা হয়েছিল তাদের অবস্থা কেমন হয়েছে। তোমাদেরকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করছে, তোমরা যদি না মানো তোমাদের পরিণতি সেরকম হবে। সুম্মা বাআসনা মিন বাদিহি রুসুলান ইলা কওমিহিম, অতঃপর আমি প্রেরণ করতে থাকলাম মিন বাদিহি, নূহের পরে, রুসুলান, অনেক রসুল, ইলা কওমিহিম, তাদের সম্প্রদায়ের প্রতি। এই জন্য নূহ আলাইহিস সালামের পরে ইব্রাহিম আলাইহিস সালাম, মূসা, ঈসা যা আছে সব কোন নবীর পরে? নূহ আলাইহিস সালামের পরে। সমস্ত নবী যাদের আলোচনা আমরা জানি সবগুলো কার পরে? নূহ নবীর পরে। সুম্মা বাআসনা মিন বাদিহি, অতঃপর আমি প্রেরণ করতে থাকলাম মিন বাদিহি, নূহের পরে, রুসুলান, অনেক রসুল, ইলা কওমিহিম, তাদের সম্প্রদায়ের নিকট, ফাজাউহুম বিল বাইয়িনাত, এরা সুস্পষ্ট দলিল অর্থাৎ মুজিজা নিয়ে এসেছিল। সব নবীকে আল্লাহ কি দিয়েছেন? মুজিজা দিয়েছেন। ফামা কানু লিউমিনু বিমা কাযযাবু বিহি মিন ক্বাবলু, ফামা কানু লিউমিনু, এরা ঈমান আনার ছিল না, বিমা কাযযাবু বিহি মিন ক্বাবলু, ইতিপূর্বে যা তারা মিথ্যা সাব্যস্ত করেছিল সে কারণে তারা ঈমান আনার ছিল না। অর্থাৎ ইতিপূর্বেও তারা কি করছে? নবীদেরকে মানেনি। নবীরা মুজিজা দেখানোর পরেও কি করেনি? মানেনি। এরা আসলে মানবে না। কাযালিকা নাতবাউ আলা কুলুবিল মুতাদিন, এরকমভাবেই আমি সীমালঙ্ঘনকারীদের অন্তরে মোহর লাগিয়ে দিই। অর্থাৎ যারা গুনাহের সীমানা ক্রস করে, হিংসার সীমানা ক্রস করে, তাদের অন্তর শক্ত হয়ে যায়। আল্লাহ বলছেন যে আমি নবীদেরকে পাঠালাম, নবীদের কথা মানল না, নবীদেরকে মুজিজা দিলাম, এরপরেও মানল না। আগে যেরকম অস্বীকার করতো এখনও সেটা কি অস্বীকার করলো। কেন? আমি তাদের অন্তরকে মোহর মেরে দিয়েছি। তা দোষ তো আল্লাহরই। কয় না, এরা এদের অন্তরের যোগ্যতা নষ্ট করে ফেলছে। এই জন্য গুনাহে হয়ে যাবে কিন্তু গুনাহের উপরে টিকে থাকবেন না, এটা মনে রাখেন। এক নম্বর, গুনাহের উপরে খুশি হবেন না। যে ব্যক্তি গুনাহ করে খুশি হয় তার অন্তর শক্ত হয়ে যাবে। 2 নম্বর, গুনাহের সীমানা অতিক্রম করবেন না। এটা গুনাহের একটা সীমানা আছে, তো বলতে লজ্জা লাগে, শরম লাগে। আজকে ফেসবুকে দেখলাম চাচা তার ভাতিজিকে প্রেগনেন্ট করে ফেলছে। আপনি চিন্তা করতে পারেন? আপনি একটাবার মাথায় খালি দেখেন, না দেখছে না? এটা আজকে আমি দেখছি। আপনার মাথায় ঢোকে চাচা ভাতিজির সাথে অন্যায় অপকর্ম করতেছে। কোন যুগে আমরা আসলাম? এটা গুনাহের সীমানা ক্রস হয়ে যাচ্ছে। আপনি ব্যভিচার করছেন, অন্য একটা মেয়ের সাথে করছেন, এটা মেনে নেওয়ার মতো। যদিও এটা হারাম, মেনে নেওয়া যায় না, তারপরও বলা যায় যে আচ্ছা ঠিক আছে অপর মেয়ে। তাই বলে আপনি মাহারাম, যেটা রক্তের সম্পর্ক, আপনি তার সাথে এই কাজ করবেন? এই জন্য গুনাহের উপরে খুশি হবেন না। 1 নাম্বার, গুনাহের সীমানা লঙ্ঘন করবেন না। 3 নম্বর, একই গুনাহ বারবার করবেন না। এই 3টা কাজ যদি কেউ করে তার অন্তর শক্ত হয়ে যায়। আর গুনাহ হওয়ার পরেই যদি তওবা করে, গুনাহ হওয়ার সাথে সাথে তওবা করে,
ইনশাআল্লাহ তার অন্তর শক্ত হবে না, একদিন না একদিন সে হেদায়েত পাবে, মৃত্যুটা ঈমানের সাথে হবে। কিন্তু গুনাহ করে তওবা করে না, গুনাহ করে তওবা করে না, এর কিন্তু বিপদ আছে। কাযালিকা নাতবাউ আলা কুলুবিল মুতাদিন, এরকম ভাবে আমি সীমালঙ্ঘনকারী, এই যে মুতাদ মানে সীমালঙ্ঘনকারী, সীমালঙ্ঘনকারীদের অন্তরকে মোহর মেরে দিয়েছি। এর মানে নূহ আলাইহিস সালাম এদেরকে সকালে দাওয়াত দিয়েছে, রাত্রে দাওয়াত দিয়েছে, প্রকাশ্যে দাওয়াত দিয়েছে, গোপনে দাওয়াত দিয়েছে। দাওয়াতের এমন কোনো পদ্ধতি নাই যে নূহ আলাইহিস সালাম গ্রহণ করেনি, সবভাবে দাওয়াত দিয়েছে, তাও এরা মানেনি। এরা জেদি, এরা সীমা লঙ্ঘন করছে, এই জন্য এদের অন্তর কি হয়ে গেছে। যেমন আবু জেহেলের অন্তর শক্ত হয়ে গেছে। খতমাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, আল্লাহ তাদের অন্তরে মোহর লাগাই দিয়েছেন। এর মানে তারা গুনাহের সীমা লঙ্ঘন করছে। জানতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঠিক নবী, তাও ইচ্ছা করে মানেনি, শুধু ইচ্ছা করে, হিংসা করে। এই জন্য আল্লাহ আমাদেরকে সীমা লঙ্ঘনের গুনাহ থেকে বাঁচায় রাখুক, বলেন আমিন। সুম্মা বা'আসনা মিন বাদিহিম মূসা, এরপরে আমি মূসাকে পাঠিয়েছি, ওয়া হারুন, এবং হারুনকে পাঠিয়েছি, ইলা ফিরআউন, ফেরাউনের কাছে, ওয়া মালাইহি, এবং ফেরাউনের গোষ্ঠীর কাছে। মালাউন মানে সভাসদ, অর্থাৎ ফেরাউনের যে রাজন্যবর্গ, রাজ দরবারের যারা প্রধান তাদের কাছে। বিআয়াতিনা, আমার আয়াত দিয়া, আমার নিদর্শন দিয়া। 9টা নিদর্শন দিয়েছিলেন আল্লাহ পাক মূসা আলাইহিস সালামকে। কয়টা? 9টা। একটা লাঠি, ফেলে দিলে সাপ হইতো, পানিতে মারলে ভাগ হয়ে যেত। একটা উকুন, এত উকুন হয়েছিল বনি ইসরায়েলের, মহিলারা পুরুষের মাথায়, মহিলার মাথায় যখন যে যেখানে থাকে খালি মাথার থেকে উকুন ঝরে পড়ে। রক্ত, তরকারি রান্না করছে, পাতিল খুলে দেখে রক্ত হয়ে গেছে। পাথর, ফসল টসল, ফলমূল, টাকা পয়সা, ডিম সব পাথর হয়ে গেছিল। এরকম 9টা মুজেজা, 9 ধরনের অলৌকিক ঘটনা মূসা আলাইহিস সালামের সময় ঘটেছে। একটা হলো লাঠি, একটা হলো হাত। মূসা আলাইহিস সালাম বগলের থেকে হাত বাইর করে এইভাবে করলে টর্চের মতো আলো হইতো, সুবহানাল্লাহ। দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। 4 নম্বরে তুফান দেখা দিয়েছিল, তুফান, ঝড়। 5 নম্বরে পঙ্গপাল, টিড্ডি। যেখানে খাবার দাবার রান্না করছে পাতিল খুলে দেখে ভিতরে ফড়িং, উকুন, ব্যাং। খাবার দাবার রান্না করছে, খুলে দেখে ব্যাং। বিছানায় শুইতে গেছে, যায় দেখে ব্যাং। কাপড় ভাঁজ করে রাখছে, ভিতরে যায় ব্যাং। অর্থাৎ ব্যাঙের অত্যাচারে টিকতে পারে না, সব জায়গায় ব্যাং। রক্ত আর ধন সম্পদ ধ্বংস, এই 9 ধরনের মুজেজা আল্লাহ মূসা আলাইহিস সালামকে দিয়েছিলেন। এরপরেও এরা মূসার প্রতি কি করেন? ঈমান আনেনি। তাই বলতেছে, সুম্মা বা'আসনা মিন বাদিহিম মূসা ওয়া হারুন ইলা ফিরআউন, এরপরে আমি মূসা এবং হারুনকে পাঠালাম ফেরাউনের কাছে, ওয়া মালাইহি, তার রাজন্যবর্গ লোকদের কাছে, বিআয়াতিনা, আমার আয়াত দিয়া, আমার নিদর্শন দিয়া। এখানে 2টা নিদর্শন উদ্দেশ্য, একটা হলো লাঠি আর একটা হলো হাতের আলো। বগলে হাত দিতেন মূসা আলাইহিস সালাম, হাত বাইর করতেন, আলো হইতো। ফাস্তাকবারু, এরা অহংকার করলো। মনে রাখবেন, অহংকার মানুষের দিলকে শক্ত করে দেয়। ফাস্তাকবারু, এরা কি কাজ করলো? অহংকার করলো। এই জন্য অহংকার করবেন না। অহংকার এত বড় খারাপ কাজ, এত বড় খারাপ কাজ অহংকার। এটা মানুষের দিল শক্ত করে দেয়, তওবার তৌফিক নষ্ট হয়ে যায়। এই যে ফাস্তাকবারু, এরা অহংকার করলো। ওয়া কানু কওমান মুজরিমিন, আর এরা ছিল অপরাধী সম্প্রদায়। মুজরিম, অপরাধী সম্প্রদায়। ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা, অতঃপর যখন তাদের কাছে সত্য এসে গেল, অর্থাৎ তৌরাত এসে গেল, মিন ইনদিনা, আমার পক্ষ থেকে, অথবা মূসা আলাইহিস সালামের কাছে এই মুজেজা, লাঠির মুজেজা চলে আসলো। ক্বালু, তারা বলল, ইন্না হাযা লাসিহরুম মুবিন, এটা তো একটা সুস্পষ্ট জাদু। আরে মূসা, তুমি লাঠি ফেলে দিলে সাপ হয়, এটা তো একটা জাদু। অথবা তৌরাতকে তারা জাদু বলল, যেমন কোরআনকে মক্কার কাফেররা কি বলতো? জাদু বলতো। ক্বালা মূসা, মূসা বললেন, আতাকুলুনা লিল হাক্কি লাম্মা জাআকুম, আরে তোমরা সত্য সম্পর্কে বলছো যখন সত্য এসে গেল। আসিহরুন হাযা, এটা কি একটা জাদু? আমার হাতের লাঠি ফেলে দিলে সাপ হয়, এটা জাদু নয়। ওয়ালা ইফলিহুস সাহিরুন, জাদুকররা কখনো সফল হয় না।
জাদুকররা কখনো সফল হয় না, অর্থাৎ জাদু বেশিক্ষণ টিকে না, কিছুক্ষণ পরে জাদু কী হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়, এবং জাদুকররা সফল হয় না। এই আয়াত থেকে জাদু দেখা, জাদু করা, জাদু শিক্ষা করা, জাদুকে মহব্বত করা সব হারাম। ওয়ালা ইফলিহু সাহিরুন, জাদুকররা কি হয় না, সফল হয় না। অর্থাৎ জাদু শেখা হারাম, দেখা হারাম, মহব্বত করা হারাম, সব কিছু হারাম। ক্বালু আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবানা। ক্বালু, বনি ইসরাইল বলল, আজিতানা লিতালফিতানা, তুমি আমাদের কাছে এসেছো আমাদেরকে ঘুরিয়ে দিবে, আম্মা ওয়াজাদনা আলাইহি আবানা, যার উপরে আমরা আমাদের বাপ দাদাদেরকে পেয়েছি। অর্থাৎ আমরা বাপ দাদার আমল থেকে যে মূর্তির পূজা করি সেখান থেকে তুমি ফিরাইতে চাও। ওয়াতাকুনু লাকুমুল কিবরিয়াউ ফিল আরদি, ওয়াতাকুনা লাকুমা, লাকুমা মানে মুসার হারুন, ওয়াতাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদি, জমিনে তোমরা দুইজনের রাজত্ব হবে, তোমাদের দুইজনের প্রাধান্য হবে, এটা চাও। অর্থাৎ তোমরা নবী দাবি করছো এই রাষ্ট্র ক্ষমতা দখলের জন্য। ওয়ামা নাহানু লাকুমা বিমুমিনিন, ওয়ামা নাহানু লাকুমা বিমুমিনিন, আমরা তোমাদের দুই ভাইয়ের প্রতি ঈমান আনবো না। একটা কথা মনে রাখেন, মুসা আলাইহিস সালাম কিন্তু রাষ্ট্র পরিচালনা করেননি। ইহুদি খ্রিস্টানরা ওরা যে রাষ্ট্র পরিচালনা করে, ওদের নবীর থেকে রাষ্ট্র পরিচালনার কোনো বিধান নাই। কিন্তু আমাদের নবী রাষ্ট্র পরিচালনা করছেন, এই জন্য ইসলামী আদর্শে রাষ্ট্র হতে পারে, ইহুদি আদর্শে রাষ্ট্র হতে পারে না, খ্রিস্টান আদর্শে রাষ্ট্র হতে পারে না। কারণ খ্রিস্টানদের নবী ঈসা আলাইহিস সালাম রাষ্ট্রই পরিচয় দূরের কথা, উনি 33 বছরে আকাশে চলে গেছেন, বিয়ে শাদিও করেনি। আর মুসা আলাইহিস সালাম ইহুদিদের নবী, সেও কিন্তু রাষ্ট্র পরিচালনা করেনি, রাষ্ট্রের প্রধান ছিল না সে। এই জন্য ইহুদিদের ধর্মে, খ্রিস্টানদের ধর্মে রাষ্ট্র পরিচালনার কোনো বিধান আপনি পাবেন না, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই শরীয়তে রাষ্ট্র পরিচালনার বিধান পাবেন। এই জন্য পৃথিবীতে ইসলামের দ্বারা রাষ্ট্র পরিচালিত হতে পারে, অন্য কোনো ধর্মের দ্বারা রাষ্ট্র পরিচালিত হতে পারে না। কারণ হলো ইসলামের রাষ্ট্র পরিচালনার মতো ম্যাটেরিয়ালস আছে, ব্যবস্থাপনা আছে। ইসলাম এমন একটা জীবন আদর্শ যে জীবন আদর্শের দ্বারা রাষ্ট্র চলতে পারে, কিন্তু খ্রিস্টান ধর্মের এমন মেকানিজম নাই, এমন ব্যবস্থাপনা নাই যার দ্বারা রাষ্ট্র চলতে পারে। এই জন্য বিচার বিভাগ চলার খ্রিস্টানদের ধর্মের কোনো উপকরণ নাই, মাল মশলা নাই। কিন্তু আমাদের কোরআন হাদিসে বিচার বিভাগ চলার পূর্ণাঙ্গ মাল মশলা আছে, চিকিৎসা বিজ্ঞান আছে, বিচার বিভাগ আছে, ব্যবসা বাণিজ্যের কথা আছে, পররাষ্ট্র নীতির কথা আছে, স্বরাষ্ট্র নীতির কথা আছে, আইনের কথা আছে, বিচারের কথা আছে, সব কোরআন হাদিসে আছে। কিন্তু ইহুদের ধর্ম আপনি অ্যানালাইসিস করে আপনি একটা পররাষ্ট্র নীতির কিছু খুঁজে পাবেন না, হ্যাঁ, যুদ্ধও পাওয়া যাবে না। তা মুসা আলাইহিস সালামের সময় যুদ্ধের কিছু আছে, তবু এরা যুদ্ধ করেনি। ঈসা আলাইহিস সালাম তো যুদ্ধই করেনি। এই জন্য মনে রাখবেন, ইসলাম একটা কমপ্লিট কোড অফ লাইফ, পূর্ণাঙ্গ জীবন বিধান, কিন্তু অন্য ধর্ম পূর্ণাঙ্গ নয়। তাই বলতেছে ওয়াতাকুনা লাকুমুল কিবরিয়াউ ফিল আরদি, তোমাদের দুই ভাই মুসা হারুন তোমাদের জন্য এই মিশরে, ফিল আরদি মানে মিশরে, এই মিশর শহরে তোমাদের রাজত্ব হবে। ওয়ামা নাহানু লাকুমা বিমুমিনিন, আমরা তোমাদের প্রতি কি করব না, ঈমান আনব না। ওয়াকালা ফিরআউন উতুনি বিকুল্লি সাহিরিন আলিম, ফিরআউন বলল, হে সব জ্ঞানী জ্ঞানী জাদুকরদের নিয়ে আসো। মুসা আলাইহিস সালামকে জাদুকর মনে করছে, এই জন্য সব জ্ঞানী জাদুকরদের আনতে বলল। ফালাম্মা জাআ সাহারাতু, যখন জাদুকররা এসে গেল, সাহেরের জমা সাহারা। ফালাম্মা জাআ সাহারাতু, যখন জাদুকররা এসে গেল, ক্বালা লাহুম মুসা, মুসা বলল, আলকু, ফেলো, মা আনতুম মুলকুন, যা তোমরা ফেলবে। অর্থাৎ ৭০,০০০ জাদুকর আসছে, এরা সবাই একটা লাঠি একটা রশি সাথে করে আনছে, ওই লাঠির মধ্যে রশি পেঁচায়া এরকম ফিকা দিছে, সব সাপ বানাইছে। তা মুসা আলাইহিস সালাম বলতেছে, তোমরা কি দেখাইবা দেখাও। ক্বালা লাহুম মুসা, মুসা জাদুকরদেরকে বলল, আলকু, নিক্ষেপ করো, মা আনতুম মুলকুন, যা তোমরা নিক্ষেপ করতে চাও নিক্ষেপ করো, অর্থাৎ জাদু দেখাও। ফালাম্মা আলকাও ক্বালা মুসা মা জিতুম বিহিস সিহর, ফালাম্মা আলকাও, যখন জাদুকররা নিক্ষেপ করলো তাদের লাঠি এবং দড়ি, ক্বালা মুসা, মুসা বলল, মা জিতুম বিহিস সিহর, তোমরা যেটা আনছো এটা তো জাদু, তোমরা যা দেখাইলে এটা কি জাদু। ইন্নাল্লাহ সায়ুবতিলু,
আল্লাহ এই জাদুকে বাতিল প্রমাণ করে দেখাবেন। ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন, আল্লাহ পাক বিশৃঙ্খলাকারীদের কাজকে সংশোধন করেন না, বিশৃঙ্খলাকারীদের কাজকে আল্লাহ পাক ইসলাহ করেন না। ওই হাক্কুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি, এবং আল্লাহ পাক তার বিধানে, তার নির্দেশে, তার কালামে, তার বিধানে সত্যকে সত্য করে দেখাবেন। ওয়ালাউ কারিহাল মুজরিমুন, যদিও অপরাধীরা তা অপছন্দ করে। কোরআন শরীফে সবচাইতে বেশি যে নবীর ঘটনা বর্ণিত হয়েছে এটা মুসা আলাইহিস সালামের ঘটনা। একজন আরবের গবেষক গবেষণা করছে যে কোরআন শরীফে মুসা আর ফেরাউনের ঘটনা এত কেন। কয় যুগে যুগে ফেরাউন আছে, যুগে যুগে মুসা আছে, সেই জন্যে। সুবহানাল্লাহ। যে ফেরাউন পার হয়ে গেছে ওই ফেরাউন খালি ওই যুগে ফেরাউন ছিল, কিন্তু সব যুগে একটা করে কি আছে। যেমন হাসিনা এক ফেরাউন ছিল। এই ফেরাউনকে তাড়ানোর জন্যে মুসার বাহিনী হয়ে আসছিল এই জেনজিরা, এই যুবকেরা। যুগে যুগে ফেরাউন আছে, যুগে যুগে মুসা আছে। মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের ঘটনায় প্রত্যেক যুগে আপনি আন্দোলন, সংগ্রাম, ইসলাম প্রতিষ্ঠা করার নমুনা খুঁজে পাবেন। এই জন্য মুসা আলাইহিস সালাম আর ফেরাউনের এই বিশাল ঘটনার থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে যে বিজয় কার হবে? আল্লাহ, আল্লাহর কালিমার বিজয় হবে। তো ৭০,০০০ জাদুকর ৭০ সাপ বানাইছে। মুসা আলাইহিস সালাম লাঠিটা ফেলে দিয়েছে, সাপ হয়েছে কয়টা? এই এক সাপে ৭০,০০০ সাপ গিলা খায় সাফা করে দিয়েছে। এই ৭০,০০০ জাদুকরের লিডার ছিল একটা অন্ধ, তার বয়সে প্রায় ৮০ বছর। সে বলতেছে, কিরে জাদু খেলা শুরু হয়েছে? কয় বস শেষ। কই কি শেষ? কই খেলাই শেষ। কই কি ঘটনা, তোরা কি বানাইছস? কই আমরা ৭০,০০০ সাপ বানাইছিলাম। তারপর? কয় তারপর মুসা একটা বানাইছে। কয় তারপর? কই এক সাপ আমাদের ৭০,০০০ গিলে খায় সাফ করে দিছে। তখন অন্ধ জাদুকর বলতেছে, দেখো আমার গোষ্ঠীগত আমরা জাদুকর, মুসা যে সাপ বানাইছে এটা জাদু নয়, তোমাদেরটা জাদু, কিন্তু মুসারটা জাদু নয়। ফেরাউন যে পরীক্ষা করার জন্য আসছে যে মুসার জাদুর উপরে তোমরা জাদু দেখাইবা, আমি দেখলাম মুসা জাদুকর নয়। আমানতু বিরব্বি মুসা, এ কথা বলে সেজদায় পড়ে যায় মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনছে। ৭০,০০০ জাদুকর ঈমান আনছে। কিতাবে লিখছে তারা মুসা আলাইহিস সালামের মতো জামা পা গায়ে দিছিল। মুসা আলাইহিস সালাম যেরকম জুব্বা গায়ে দিছে এরাও সেরকম জুব্বা গায়ে দিছে। কারণ জাদুকরদের কিন্তু আলাদা পোশাক থাকে, জানেন আপনারা? বহু পকেট থাকে। এরা হাত ঘুরায় কোন পকেটে কী থুচ্ছে না থুচ্ছে দিলে অন্ধকার পকেট আছে বহু। জাদুকররা আগের যুগে, এখনও যারা বড় বড় জাদুকর এদের নির্ধারিত পোশাক থাকে গায়ে। এই জুয়েলার যখন জাদু দেখায় উপরে একটা কালো গাউন পরে দেখবে, কালো একটা চাদরের মতো পরে, ওর মধ্যে পকেট আছে, ওর মধ্যে বহুত ভেলকিবাজি আছে। এই যে মুসা আলাইহিস সালামের এই কথায় অন্ধ জাদুকর বলল, দেখো আমি বংশীয় জাদুকর, ৮০ বছর ধরে আমি জাদু